আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলা, সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন জেলা জুড়ে জনসংযোগ ভোট জনতার মাধ্যমে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলডাঙ্গা পৌরসভার অন্তর্গত বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনের একেবারে কাছাকাছি অঞ্চলে। এই মুহূর্তে সাধারণ মানুষের মাঝে আমরা আসবো, সামনে নির্বাচনকে নিয়ে তাদের কি চিন্তাভাবনা, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলি, দেখি কি বলেন তারা। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যেমনটা বললাম, সাধারণ মানুষের সাথে জনসংযোগ করার চেষ্টা করছি, রয়েছি একদম সাধারণ মানুষের মাঝে। আপনার নাম? আমার নাম আইনুল হক। প্রশাসনকে করা দরকার, কেননা প্রশাসনকে ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের তো কোনো হাত নেই, আমরা তো, আমার ছেলেও তো দুটো বাইরে থাকে, এবার তারা কোনো সময় যদি মার খেয়ে যায় তাও তো আমারও সেই জান দেখুন, তার জন্য সেটা প্রশাসনের। বেলডাঙ্গার যে ঘটনাটা ঘটলো সেটা তো এরকম একটা বিষয়কে নিয়েই হলো। হ্যাঁ, কি মনে হয় যে আপনাদেরকে এটা সাপোর্ট করা উচিত? না, আমাদের যেটা বেলডাঙ্গায় হয়েছে সেটা কোনো সাপোর্ট করা উচিত না। এই গণতন্ত্রের জন্য কতটা না না, রাজনীতি ধরেন ধর্ম শহর হচ্ছে না, আলাদাই ধর্ম সবাই, এখানে তো তিনটি প্রার্থীই আসবে। কি মনে হয় কোন কোন দলে ভোটের আওয়াজ জেতার সম্ভাবনা এই মুহূর্তে বেশি? শুনেন, তিনজনেই মানে ভরত ঝাও, রবিউল আওয়াল, এখন কংগ্রেসের কে দাঁড়াইছে তা জানি না, কিন্তু তিনজনেই তুল্যমূল্য হবে। কে বেরিয়ে যাবে সেটা বলা মুশকিল। জনগণের উন্নয়ন কোথায় হচ্ছে? উন্নয়ন কে করছে এখানে? আজকে এসআইআর এর নাম করে তৃণমূল এবং বিজেপি, কেন্দ্র এবং রাজ্য সরকার মানুষকে আজ কোন পরিস্থিতিতে নামিয়ে দিয়েছে এটা তো ভাবতে হবে। আজকে আমি ভারতের নাগরিক, দেশের নাগরিক, বৈধ নাগরিক, তা সত্ত্বেও আজকে ভোটার লিস্ট থেকে নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, অ্যাডজুডিকেশনের নাম চলে আসছে। তাহলে আজকে ভোটার লিস্টটাকে ঠিক করা হোক, তারপর তো ভোট হোক। বৈধ নাগরিক যদি ভোট দিতে না পারে তাহলে সরকার কীভাবে বৈধ হতে পারে? তাহলে পরিস্থিতি অন্যরকম হবে। মানুষের আজকে যেভাবে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এতে মনে হচ্ছে তো সেই সিভিল আর তৈরি হবে আগামী দিন। আজকে দেশটাকে কোন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে? আজকে ডিভাইডেড করা হচ্ছে, হিন্দু মুসলিমে ডিভাইডেড করে আজকে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশকে। এটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। বেলডাঙ্গার অধীর চৌধুরী কোনো কাজই করেনি, কোনো কাজ করেনি। বেলডাঙ্গার উন্নয়ন কার হাত ধরে হলো তাহলে? এই তৃণমূলের মমতা ব্যানার্জি করেছে সব, রাজ্য সরকারের। রাজ্য সরকার করেছে সব। কি মনে হয় এই যে ক্যান্ডিডেট যে দাঁড়াচ্ছে, ক্যান্ডিডেটকে দেখে ভোট দেওয়া হচ্ছে নাকি মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেওয়া হচ্ছে? ক্যান্ডিডেটকে দেখে ভোট দিচ্ছে, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিচ্ছে। মানুষ মুখী আছে, যদি শান্তির সঙ্গে ভোট দিতে পারে। এবার কিন্তু অপশাসন মুক্ত আমরা হবই বাংলায়, এবং মুক্তায়, মানুষের মুক্তায় আমাদের বাংলাকে 15 বছরে শ্মশান করে দিল। কোনো মানুষের কাজ নাই, কিচ্ছু নেই, কোনো শিল্প নেই, কারখানা নেই। ভাবা যায়? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল। হাসপাতালে গেলে সব রেফার, সব প্রাইভেট হাসপাতালে যাও, গাড়ি টাকা লাগবে, মানুষ যাবে কি করে ওখানে? মূল যে প্রধান সমস্যা সেগুলো মানুষ সরকারের কাছে আশা করে, সেটা কি? শিক্ষা, স্বাস্থ্য,
কর্মসংস্থান, এই তিনটেকে সরকারকে দেখতে হবে, তার জন্য লড়াই করব। আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।